পাঁচটি গ্রামের হাজারো মানুষই প্রতিদিনের যাতায়াত নির্ভর করে একটি অস্থায়ী বাঁশের সাঁকোর উপর। চারদিকে যখন উন্নয়নের জোয়ার, তখনও এই মানুষগুলোকে দিন কাটাতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। এটি কোনো পাকা রাস্তা বা স্থায়ী ব্রিজ নয়, কয়েকটি বাঁশ, কিছু দড়ি আর মানুষের সাহস মিলেই তৈরি হয়েছে তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। বর্ষা নামলে পরিস্থিতি হয়ে ওঠে আরও নাজেহাল। সাঁকোর বাঁশগুলো তখন আরও পিচ্ছিল হয়ে যায়, নদী স্রোত হয়ে ওঠে ভয়াবহ। অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে প্রধান সমস্যা হচ্ছে যাতায়াত সমস্যাটা। এই যাতায়াত সমস্যাটার কারণে বিভিন্ন অসুবিধা হয়ে থাকে, যেমনটা স্কুলের বাচ্চাদের স্কুলে যাওয়া, স্কুল কলেজের, আর হচ্ছে কাঁচামাল বিক্রি করা, নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন অসুস্থ রোগীদেরকে নিয়ে যাওয়া অনেকটা কষ্টকর হয়। জীবনের ঝুঁকি জেনেও প্রতিদিন এই ভাঙাচোরা সাঁকো পার হতে বাধ্য হচ্ছে গ্রামের মানুষ, কারণ বিকল্প কোনো রাস্তা নেই। সমস্ত ঈদের জীবের দেখা তার ইউন্য আলাদা ফারানো আরে বিভিন্ন ধরনের বিশেষগুলি নিয়ে ডেলিভারি রোগী আর আলাদা ওই অসুখের রোগী অন্য যাতে আমার খুব অসুস্থ হয়। তাছাড়া আরো প্রত্যেক দিন আলাদা স্কুলত যাতায়াত করেন ছাত্রছাত্রী আলাদা আমার আলাদা এই পানিয়ান বাড়িলে আলাদা বর্ষা বলে পানি বাড়িলে তারা আর আলাদা জেনুয়ারন। আমার তো অত্যন্ত এই ইউনিট আলাদা ব্রিজ দরকার, তাই সরকার আলাদা আমি আবেদন করছি। আমি হচ্ছে এই এলাকার স্থানীয়, আমাদের হচ্ছে এখানে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, মালামাল আসা যাওয়া আনা নেওয়া করা করতে হচ্ছে, এই জন্য এখানে একটা ব্রিজ অত্যন্ত প্রয়োজন। অন্য কোনো বিকল্প পথ নেই বলেই মানুষ বাধ্য হচ্ছে এই ভাঙাচোরা সাঁকোর উপর নির্ভর করতে। কেউ ক্ষেতের ফসল নিয়ে বাজারে যাচ্ছে, কেউ বা পরিবারের অসুস্থ সদস্যকে নিয়ে ছুটছে হাসপাতালে। প্রতিটি মুহূর্তে থাকছে দুর্ঘটনার শঙ্কা। কেবল ঝুঁকি নয়, এই সাঁকো তাদের জীবনে তৈরি করছে এক ধরনের মানসিক চাপও। যাতায়াতের সময় আতঙ্ক আর অনিশ্চয়তায় ভুগছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে স্থানীয়রা একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু বছরের পর বছর ধরে দেওয়া আশ্বাস কেবলই থেকে গেছে কাগজে কলমে, বাস্তবে তা রূপ নেয়নি। তবুও গ্রামের মানুষের আশা, একদিন হয়তো এই ভাঙাচোরা বাঁশের সাঁকোর জায়গায় দাঁড়াবে একটি শক্তপোক্ত সেতু, আর সেদিন তারা পার হতে পারবে নিরাপদে। সাদিয়া আমিন শিলা, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।